গেল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় ৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ ২৫ জন মন্ত্রী ও ২৫,০০০-এর বেশি নেতাকর্মী জড়িত। ১ বছর ৩ মাস সময়ে সংঘটিত ঘটনাসমূহের কিছু অংশ তদন্তের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের ৫ দিন পর নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বললেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সরকার। বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্যই সরকার তথাকথিত তদন্ত কমিশনের মাধ্যমে বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যেই এই অপতৎপরতা। নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে গঠিত জুডিশিয়াল কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। এই কমিশনের প্রধান জনাব শাহাবুদ্দিন ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রীরাও নিজেদের অবস্থান তুলে ধরেন। শরীফ আব্দুর রাকিব তৎকালীন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এবং বারের সভাপতি, তিনি বলেছেন মন্ত্রী থাকলে তরিকুল ইসলাম রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেন। ৩.৫ বছর এই সরকার চলেছে, কত আওয়ামী লীগের নেতা কর্মী আছে, ইশারা দিলেই তো মামলা করে যায়। তারপরও আমাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মামলা, কোনো জিডি নেই থানায়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের টিপাইমুখ বাঁধের প্রতিবাদে মানববন্ধনে ডক্টর মোশাররফ বললেন, এ বাঁধের পক্ষে সরকার গোপনে ভারতকে সহায়তা করছে। এই টিপাইমুখ বাঁধ দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে তারা ভারতকে সহযোগিতা করছেন। তা না হইলে ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে এসে টিপাইমুখ বাঁধ হবেই বলে তিনি ঘোষণা দিতে পারেন না। মানববন্ধনে ভাষা সৈনিক আব্দুল মতিন বললেন, সরকারের কাজ দেখে মনে হচ্ছে তারা দেখেও দেখে না, শুনেও শুনে না। কাজকর্ম দেখে মনে হচ্ছে